মানে শুনে আসছি যে নাকি কঙ্কাল বা অনেক কিছু পাওয়া গেছে নাকি। পরে প্যান্টটা খাঁচায় আর কি নামলাম ভিতরে, নামে পুরোটা ঘুরলাম, পুরোটা ঘুরছি। কি ভাই কিছু আছে? ফ্লোর আছে, কি আছে নিচে মনে হয় আর একটা ফ্লোর আছে। ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল সেই ভিড় করছেন এবং সবাই দেখছেন যে আসলে এটি আসলে কি ছিল। কি ছিল? আয়নাঘর। কই শুনছো তুমি? মানুষ থেকে শুনছি। মানুষ থেকে শুনছো? জি। এভাবেই আসলে ছড়িয়ে পড়েছে যে এটি আয়নাঘর ছিল। অনেকেই বলছেন যে না, এটি আসলে পার্কিং এর জায়গা ছিল, এখানে আসলে গাড়ি পার্কিং করা হতো। ঘুরতেছি আমি, উপরে থেকে আইতেছি, পরে এই মানে শুনে আসছি যে নাকি কঙ্কাল বা অনেক কিছু পাওয়া গেছে নাকি। তো আমি উদ্দেশ্যে পরে প্যান্টটা খাঁচায় আর কি নামলাম ভিতরে, নামে পুরোটা ঘুরলাম, পুরোটা ঘুরছি। পুরোটা ঘুরে দেখি কিছু পাইটাই নেই, নতুন বিল্ডিং তো আর কি পাবো আর কি। ওই যে আয়নাঘর শুনছিলাম আর কি, টিভিতে শুনছি যে আয়নাঘর আছে 32 নম্বর, এর লেগে আইসি। আয়া পরে এই টিভিতে দেখছিলাম যে হ্যাঁ নাকি আয়নাঘর, পরে নামলাম আর কি। নিজের মানে আত্মবিশ্বাসটা আর কি দেখলাম যে আসলে কি সত্য না মিথ্যা। আমার তো মনে হয় না আয়নাঘর, নতুন বানাইতেছিল হয়তো, বা বেসমেন্টটা বা কিছু করার জন্য হয়তো ই করছে আর কি। আওয়ামী লীগের তো ওরা তো পারে না, এমন কোনো কাজ নেই। ধানমন্ডি 32 যেই শেখ মুজিবুর রহমানের বাড়িটি রয়েছে, সেই বাড়ির নতুন বিল্ডিংয়ের নিচে একটি আয়না ঘর রয়েছিল বলে আমরা একটি গুজব ছড়িয়ে পড়ে। আসলে এটি আসলে কি ছিল একটু জানানোর চেষ্টা করব। এখানে দেখতে আসলে কিন্তু মানুষ কিন্তু ভিড় করছেন, দেখতে পাচ্ছেন যে এই বেসমেন্টের নিচে মানুষ দেখার জন্য কিন্তু ভিড় করছেন। আসলে আমরা যখন ছোটোবেলা আইতাম এর একটা শুধু একটা জাদুঘর দেখছি, এরপর আর কিছু দেখি নেই। আইতাম যাইতাম দেখতাম, কিন্তু অহন যে এটা করছে নিশ্চয়ই এটা কোনো মাস্টার প্ল্যান আছে, যেটা একটা ঘুমঘর বানাইবো, এই ধরনের একটা পরিকল্পনা মনে হয় হাসিনার ছিল। ফেসবুক ইউটিউব দেখে আয়নাঘর যেহেতু সন্ধান মিলছে, এটা হচ্ছে আয়নাঘর। আমি এসে দেখলাম সত্যি এখানে আয়নাঘরের সিস্টেমে পানি দেওয়া হয়ে গেছে। এখানে গভীরতা এখনো একটা বাস ঢুকাইলেও আয়নাঘরের গভীরতা বোঝা যাচ্ছে, যেহেতু এখানে অনেক পানি। আমি চাই এই ডক্টর ইউনূস সাহেব উপদেষ্টা, উনি ফায়ার সার্ভিস পাঠিয়ে পানিগুলা দ্রুত খুবই শীঘ্রই পানিগুলা অপসারণ করে